السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 7 শাবান 1446 হিজরি মোতাবেক 6 ফেব্রুয়ারি 2025 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। বিষয়বস্তু আজকে ইয়েতিম এবং বিধবার অধিকার বা হক। আমরা ধারাবাহিক বিভিন্ন হক নিয়ে আলোচনা করছি। অনেকগুলি আলোচনা আলহামদুলিল্লাহ হয়েছে, প্রায় 12-13টি হয়ে গেছে। আরও 5-7টি বা তারও বেশি হক যদি একটু বিস্তারিত করা যায়। বিভিন্ন স্তরের মানুষের হক, শুধু সবগুলি মানুষের হক, প্রাণীর হক না। একটি হক অনেক আগে আমরা আলোচনা রয়েছে, প্রাণীর অধিকার, যে পশু পাখির অধিকার, পশু পাখির অধিকার। শুধু এবারে আমাদের ধারাবাহিক আলোচনা বিভিন্ন স্তরের মানুষের অধিকার। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইয়েতিম এবং বিধবার অধিকার। মূলত এতিমেরই আলোচনা আজকে থাকবে বিস্তারিত। আর বিধবা সম্পর্কে আয়াত হাদিস যেগুলো সাধারণ দুর্বল অসহায়দের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে রয়েছে, সেগুলিতে তারা সামিল। আর একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিধবার দেখাশোনার ফজিলত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। আজকে সেটি দিয়েই আলোচনার সমাপ্তি হবে ইনশাআল্লাহ। আয়াত থাকবে এবং হাদিস থাকবে। আজকের অধিকাংশ যে পয়েন্টগুলি আমরা বলবো তাতে কোরআন কারীমের আয়াত রয়েছে। তাহলে বিষয়টি কত গুরুত্বপূর্ণ, ইয়েতিমের অধিকার কত গুরুত্বপূর্ণ, যে ইয়েতিমের হক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ছাড়েন। মানুষের হকের বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটি বিষয় এখানে লক্ষণীয়, ধন সম্পদের ভাগ বন্টন হাদিসে সামান্যই আছে, সবগুলি পরে আল্লাহ বর্ণনা করেছেন, স্বয়ং বর্ণনা করেছেন। আপনার জমি জায়গা, আপনার বাড়ি ঘর, আপনার টাকা পয়সা স্বয়ং আল্লাহ বয়ান করেছেন যে এইভাবে ভাগ করে দিতে হবে, এইভাবে আমি ভাগ করে দিলাম, সেইভাবে ভাগ করতে হবে। তোমার কোনো অধিকার নেই। তোমার যতটা খরচা করলে আর রেখে গেলে তার মানে তোমার অধিকার। মারা যাওয়ার পরে কোনো অধিকার না, মারা যাওয়ার আগে কোনো অধিকার নাই যে এইভাবে একে দিও ওকে দিও, না, চলবে না। যেভাবে আল্লাহ ভাগ করে সেই ভাগের উপর সন্তুষ্টি প্রকাশ না করলে আপনি ইসলামের বিধানের উপর অসন্তুষ্ট, সুতরাং আপনার কাফের হয়ে মরার আশঙ্কা আছে। যে আল্লাহর ভাগ মানি না, মানতে পারি না, মেনে নিতে পারছি না, আমি আমার মতো করে করব, কাফের, মুসলিম না। এত সহজ বিষয় না। কোরআনে যে বিষয়গুলি বর্ণনা করা হয়েছে, হাদিসের বিষয়গুলি ওর চাইতে কম নয়, কিন্তু আল্লাহ স্বয়ং কেন বর্ণনা করলেন, অবশ্যই এতে একটা রহস্য আছে। তো ইয়েতিমের হকগুলি সম্পর্কে অধিকাংশ পয়েন্টে আয়াত রয়েছে। একটি আয়াত দিয়ে শুরু করি, সূরা নিসার আয়াত নম্বর 10।
আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয় যারা ইয়েতিমদের ধন সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে, হরণ করে, বেঈমানি করে। ইয়েতিমদের ধন সম্পদ কেউ যদি বেঈমানি করে, আর বেঈমানি করে হচ্ছে অন্যায়, যুলমান, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। আল্লাহ বলছেন সে টাকা পয়সা ধন সম্পদ জমি জায়গা ভক্ষণ করলো না, হরণ করলো না, বেঈমানি করলো না, সে জাহান্নামের আগুন পেটে ভরল। ইয়েতিমের পয়সা আপনার পকেটে যাও, আপনার পেটে যাও, আপনার ছেলে মেয়েদের জন্য রেখে যাও, বেঈমানি করে অন্যায়ভাবে ভক্ষণ করা, জাহান্নামের আগুন ভক্ষণ করলেন, যেই করুক না কেন। ওয়াসায়াসলাউনা সাঈরা, এবং শীঘ্রই নিঃসন্দেহে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে, জাহান্নামে যাবে। তাহলে যারা ইয়েতিমদের হক নষ্ট করেছে তারা জাহান্নামে যাবে, এটি স্পষ্ট করে দিয়েছেন রব্বুল আলামিন, কোনো সন্দেহ নেই। যা খাচ্ছে বেঈমানি করে এতিমের, আর সাধারণত নিকটাত্মীয় এই কাজটি করা। আমাদের সমাজে একটা এতিম ছেলে, হ্যাঁ, পিতৃহারা, বাবা মারা গেছে, ওর চাচা দেখাশোনা করছে, না হলে ওর দাদা দেখাশোনা করছে, দাদা থাকলে, না হলে ওর মামা দেখাশোনা করছে। অনেক সময় হয়তো চাচারা অবহেলা করে দেখাশোনা করে না, মামার কাঁধে পড়েছে, নানা দেখাশোনা করছে। এখন এতিম তো ছোটো ছেলে, এতিম তো বলা হয় কাকে, যে বাল্য অবস্থায় বাবাকে হারিয়েছে, এটা হচ্ছে এতিম শরীয়তের ভাষা, এটাও জেনে নিতে হবে। কারণ আমাদের সমাজে মা মারা গেলে এতিম বলে, মা মারা গেলে মায়া মমতার ভালোবাসার যে ছায়া ছিল সেটা হারিয়ে দেয়, সেটা হারা হয়ে যায় শিশু, কিন্তু তার ভরণ পোষণের দায়িত্ব বহনকারী বাবা এখনো বেঁচে আছে, এই জন্য সে শরীয়তের ভাষায় এতিম না। সে অবশ্যই একদিক থেকে অসহায়, আদর স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত মায়ের, মা মারা গেছে, কিন্তু তার দেখাশোনা, তার খরচ খরচা কে চালাবে, তার ভরণ পোষণের দায়িত্ব কে নেবে, তার জন্য বেঁচে আছে বাবা, তার উপর ফরজ হয়ে আছে। কিন্তু মাকে তো আল্লাহ সৃষ্টি করেনি, মহিলাকে সৃষ্টি করেনি ইনকাম করার জন্য। এইটা তো পশ্চিমা সভ্যতা, হ্যাঁ, যে মহিলা নিজে নিজে ইনকাম করবে আর তারপরে মহিলা নিজের পায়ে দাঁড়াবে। না না না, মহিলাকে এই কাজের জন্য আল্লাহ সৃষ্টি করেননি, রোজগার করার জন্য। এই ভাষাটি আমি বহুবার বলেছি, এটা কোরআন হাদিসের কথা। সহজেও কোনো কিছু চলে আসে, নিজের ঘরের দায়িত্ব পালন করে, সেটা ভিন্ন বিষয়, জায়েজের বিষয়টি ভিন্ন, কিন্তু তার কোনো দায়িত্ব নেই। আপনি একজন মহিলাকে রাখেন, পৃথিবীর যে কোনো মহিলাকে রাখেন, যে কোনো মেয়েকে রাখেন, কন্যা সন্তানকে, তার ভরণ পোষণের দায়িত্ব কারো না কারো আল্লাহ ফরজ করে দিয়েছে। বাপ নাই আর কেউ আছে, করতে 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 কেউ নেই, সরকার আছে, সর্বপ্রকার সরকার মহিলা ভাতা দেওয়া ফরজ। আরে পুরুষদের ভাতা না দেবে, শিশুদের ভাতা দেবে না দেবে, কিন্তু মহিলার ভাতা দাও, পূর্ণ ভাতা দাও, হ্যাঁ, বাসস্থান দেওয়া সরকারের ফরজ। জি, তো যাই হোক, আসল বিষয় ইয়েতিমের দিকে ফিরে আসি। তো ইয়েতিমের সংজ্ঞা জানলেন, এবং ইয়েতিমের সাথে কেউ যদি বেঈমানি করে, ছোট ছেলে মেয়ে, নাবালক, জানেও না, সব কিছু যদি খেয়ে দে, বলে যে তোর বাবা কিছুই রেখে যায়নি, ও জানতেই পারবে না, জানতেই পারবে না। 6 মাসের ছেলে, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর ছেলে মারা গেছে, হুঁশই হয়নি, বাবা মারা গেছে ওই সময়, যখন এইরকম বাল্য বয়সে ছিল। তাহলে কী করে জানবে যে আমার বাবা ধন সম্পদ রেখে গেছে কি না গিয়েছে? সব খেয়ে দিয়ে শেষ করে, সব তোর লালন পালনে খরচ হয়ে গেছে, তোর দেখাশোনা সব খরচ হয়ে গেছে, শেষ। কত রকমভাবে বেঈমানি করতে পারে, বেঈমানি করলেন, কিন্তু জাহান্নামের আগুন পেটে ভরলেন। আর জাহান্নামে যেতে হবে ওয়াসায়াসলাউনা সাঈরা, জ্বলন্ত আগুনে, দাউ দাউ করে সাঈর, হ্যাঁ, মানে হচ্ছে দাউ দাউ করে যেই জাহান্নামের আগুন জ্বলছে, সেই জাহান্নামে প্রবেশ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। জি, সায়াসলা নারান জাতা লাহাব, আবু লাহাব আর তার স্ত্রী সম্পর্কে ইয়াসলা আছে না, ওখান থেকে ইয়াসলাউনা সাঈরা। তাহলে সঙ্গী হবে কার? আবু লাহাব আর তার স্ত্রী আবু জাহাল, ওতবা, শাইবা, রাবিয়া, ফেরাউন, আমান, কারুন, ওদের সঙ্গে জাহান্নামে জ্বলতে থাকবে। ইয়েতিমের বিষয়টিকে দ্বীন ইসলামে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, তার সার্বিক দিকের গুরুত্ব দেওয়া হয়েছে,
তার জীবনের নিশ্চয়তা থেকে শুরু করি, তার প্রতিপালন, তার সাথে আচার আচরণ, এবং তার জীবনটা যেন উন্নত হয়। আমাদের আপনাদের যারা আছেন দুনিয়াতে বেঁচে, আর আপনার ছেলে মেয়েদের যেভাবে যত্ন সহকারে লালন পালন করি, মানে সর্বাত্মক চেষ্টা করে যত বড় করা যায় ছেলে মেয়েদেরকে বড় করার চেষ্টা করছেন আপনি, আর সুখী করার চেষ্টা করছেন। সেই রকমই একটা ইয়েতিম ছেলে মেয়ে সমাজের একটা অঙ্গ, সমাজের সদস্য, সুতরাং তার এই অধিকার রয়েছে এবং এই দায়িত্ব সমাজের পড়েছে, মুসলিম সমাজের পড়েছে। আর যে যত কাছের তার উপর তাও তত বেশি গুরু দায়িত্ব রয়েছে, নিকটাত্মীয়দের দায়িত্ব আরও বেশি। ইয়েতিম দুই রকমভাবে হতে পারে। নতুন একটি কথা শোনেন, ইয়েতিমের আসল সংজ্ঞা হচ্ছে, ইয়েতিমকে শরীয়তের ভাষায় যে নাবালক অবস্থায় আছে, সেই অবস্থায় তার বাবা মারা গেছে, সাবালক হয়ে গেছে, 15 বছর 18 বছর 20 বছর হয়ে গেছে, তারপরে মারা গেছে, তাহলে তাকে এতিম বলা যাবে না। এখনও কাজের যোগ্য হয়নি, লেখাপড়া করছিল কলেজে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, এখনও কোনো কাজ বাজ পায়নি, চাকরি বাকরি পায়নি, বা কাজের যোগ্য হয়নি, এখন হয়তো পড়ার বয়স চলছে, এতিম বলবেন না। তবে সে সমাজে দুর্বল, সমাজ এখন দুর্বল বলতে পারে, এতিম নয় সে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস রয়েছে একটি, লা ইউতমা বাদা হলমিন, সাবালক হলে আর ইয়েতিম থাকে না মানুষ। তো ইয়েতিম দুই রকম, অন্য একটা ভাগ করছি। একটা হচ্ছে প্রাকৃতিক ইয়েতিম, প্রাকৃতিক ইয়েতিম যেটা সংজ্ঞা বললাম, যে বাল্য জীবনে কোনো ছেলে মেয়ে আছে, বাবা মারা গেছে, অথবা এমন নাবালক ছেলে মেয়ে যার বাবা মায়ের কোনো পরিচয় পাওয়া যায় না, অজ্ঞাত পরিচয়, এরাও ইয়েতিমের অন্তর্ভুক্ত, যদিও শরীয়তের সঙ্গে ইয়েতিম নয়, ইয়েতিমের পর্যায়ের। এটা কিভাবে হয়? যেটাকে ইসলামের ভাষায় এই রকম শিশুকে বলা হয় লাকিত, মানে কুড়িয়ে পাওয়া বাচ্চা। লাকিত যদি হারিয়ে যাওয়া বস্তু, কারো কোনো কিছু মাল সামান, টাকা পয়সা হারিয়ে গেছে, মোবাইল হারিয়ে গেছে, পান, তো ওইটার নাম হচ্ছে শরীয়তের ভাষায়, হাদিসের ভাষায় বা ফিকহের ভাষায় সেটা না লোকতা। লোকতা যদি পান তাহলে কি করবেন? আরে ফাসানা, 1 বছর আপনার কি করতে হবে? ঘোষণা করতে হবে। দামি জিনিস হলে আর খাবার দাবার নয় যে নষ্ট হয়ে যাবে, নষ্ট হবে না, তাহলে 1 বছর ধরে ঘোষণা করতে হবে। স্বর্ণ পেয়েছেন, চাঁদি পেয়েছেন, মোবাইল পেয়েছেন, 1 বছর ঘোষণা করবেন, না হলে ছুঁয়েন না, বা নিয়ে এসে আমানতদার ব্যক্তির কাছে আপনি জমা করে দিন, আমি এই দায়িত্ব নিতে পারবো 1 বছর ধরে, কোনো একটা সংস্থাতে, কোনো একজন ভালো মানুষের কাছে জমা করে দিলেন যে পারবেন। লোকতা। লাকিত, লাকিত মানে এমন শিশু যাকে কেউ ফেলে দিয়ে চলে গেছে। এগুলো সাধারণত কোন ক্ষেত্রে হয়? যারই সন্তানের ক্ষেত্রে হয়। লজ্জায় কেমন করে বলবে যে এটা আমার ঘরে ভূমিষ্ঠ হয়েছে, বাবা নেই, বিনা বাবাই, সুতরাং ফেলে দিয়ে চলে যায়। পাওয়া যায় না, পায় না এরকম বাচ্চা। রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে দিয়ে চলে গেছে, মসজিদের সামনে ফেলে দিয়ে চলে গেছে, রেল লাইনের পাশে ফেলে দিয়ে চলে গেছে। আমরা এরকম আমাদের দেশে দেখেছি, রেল লাইনের পাশে পড়ে আছে, রোডের সামনে বড় রাত্রে ফজরে বাচ্চা কান্না করছে, কোহা কোহা করে। আল্লাহু আকবার! কি নির্মমতা, কি নিষ্ঠুরতা! জি, তার কোন দোষ রয়েছে যে তাকে ফেলে যাবে? কিয়ামতের দিন আসামির কাঠগড়ে হাজির করবে না বাবা মাকে? অবশ্যই করবে, জালেমেরা। তো আর আরেকটা হয় কি, দারিদ্র্যের কারণে হয়। আজকাল অনেকে ছেলে মেয়েকে খাওয়াইতে পারছে না, তখন কি করছে? ফেলে দিয়ে চলে যাচ্ছে কোথাও, অথবা বিক্রি করে দিচ্ছে, নাউযুবিল্লাহ। সেও ইয়েতিমের মতো, ইয়েতিম না কিন্তু ইয়েতিমের মতো। সুতরাং তাদের কথাও আমার পয়েন্টগুলোতে আসবে। আপনি এমন একটা বাচ্চা পেয়েছেন যেটা কুড়িয়ে পাওয়া গেছে, তার জীবনটা রক্ষা করবেন না, তার ভরণ পোষণের দায়িত্ব নেবেন না আপনি, দেখাশোনা করবেন না, তার সাথে সদাচরণ করবেন না আপনি, তার প্রতিপালন করবেন না আপনি, আপনার আমার কোনো দায়িত্ব নেই, মুসলিম সমাজের কোনো দায়িত্ব নেই, মুসলিম শাসকের কোনো দায়িত্ব নেই, মুসলিম নেতাদের কোনো দায়িত্ব নেই। অবশ্যই দায়িত্ব আছে, জবাব দিতে হবে রবের কাছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ছেলে এই মেয়ে যদি মারা যায় অসহায় অবস্থায়, যারও সন্তানই হোক না কেন, তার কোনো গুনাহ নেই, সে নিষ্পাপ ছেলে, নিষ্পাপ মেয়ে সে। তো তাদেরকে সামিল করার জন্য এই ভাগটি করলাম, কিন্তু শরীয়তের সংজ্ঞায়
এতিম না, কিন্তু এতিমের মতোই। এই জন্য কিছু কিছু ফুকাহা কেরাম বলেছেন প্রাকৃতিক এতিম অথবা প্রাকৃতিক না, কৃত্রিম এতিম, এতিম বানিয়ে দিয়েছে, বাবা মাও ফেলে দিয়ে চলে গেছে, হ্যাঁ, এতিম বানিয়ে দিয়েছে। এতিমের হকের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় বারবার করে এসেছে এবং এতিমের সাথে সদাচরণের নির্দেশ দেওয়া হয়েছে। ইহসান শব্দটি ব্যবহার হয়েছে। আমরা 10টি হক নিয়ে আলোচনা করব, 10টি পয়েন্ট, যাতে বিষয়গুলি স্পষ্ট হয়। এই 10টি পয়েন্টের এমন একটি পয়েন্ট রয়েছে 10 নম্বরে বলবো, সেই পয়েন্টটিতে সমস্ত হকগুলি, সমস্ত পয়েন্টগুলি চলে আসবে। মানে এমন একটি ব্যাপক শব্দ ইসলামে, কোরআনে কারিমে রব্বুল আলামিনের কালামে, বাণীতে উল্লেখ করা হয়েছে এহসান শব্দ, তাতে সমস্ত হকগুলি চলে আসবে। এহসান কথাটি আরবি ভাষার এত ব্যাপক যে আপনি একটা শব্দ দিয়ে কোনো ভাষায় পৃথিবীর আপনি তার পুরো ভাব ব্যক্ত করতে পারবেন না। এহসান মানে হচ্ছে সদাচরণ, সাধারণত আমরা বলি, হ্যাঁ। এহসান মানে ভালো করা। কেউ কেউ সীমিত করে এহসান মানে অনুগ্রহ করা। অনুগ্রহ মনে হচ্ছে আমি তার উপর কি করলাম, অনুগ্রহ রাখলাম। অবদান, এহসানের অর্থ বাংলায় অবদানও করা, কিন্তু অবদান মানে যে অবদান রাখে মনে করেন আমি কিছু করলাম না। এই এহসান আপনার অবদান নয়, অনুগ্রহ নয়, আপনার ফরজ, কর্তব্য আপনার। এহসান শব্দটি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিভিন্ন স্তরের মানুষের হকের ক্ষেত্রে উল্লেখ করেছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হুসনা, এইভাবে হাসিনুন, হুসনা। হাসান মানে সুন্দর। এই সুন্দর থেকে এখন এই হাসান থেকে এহসান শব্দ এসছে। আর এহসানের অর্থ তখন আমরা সদাচরণ বলছি, ভালো করা বলছি। কারণ যা সুন্দর হয়, তাহলে আপনাকে আমাকে সহজ ভাষা বুঝতে হবে আমার সাথে কোন আচরণগুলি, বিভিন্ন স্তরের মানুষ যাদের সাথে আমার চলাফেরা, দেখা সাক্ষাৎ, উঠা বসা হচ্ছে, কোন আচরণগুলি করলে আমার সাথে কি করা হবে, হ্যাঁ ভালো আচরণ হবে, আমার সাথে কি করা হবে, সদাচরণ করা হবে, আমার সাথে সুন্দর আচরণ করা হবে। সৌন্দর্য, এখান থেকে হাসান হোসেন নাম রাখছেন, তাই না? এখান থেকে সৌন্দর্যকে হোসেন বলা হচ্ছে। হোসেন মানে সৌন্দর্য। সুন্দর আচরণ তাহলে করতে হবে। সুন্দর আচরণ 10টি ইতিমের সাথে করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি স্বয়ং বর্ণনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমের হকের ক্ষেত্রে যখন কোরআনে কারিমে আয়াত নাযিল হওয়া শুরু হলো, একের পরে আয়াত বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে, বিভিন্ন দিক থেকে যখন আল্লাহ বর্ণনা করলেন, তখন সাহাবায়ে কেরামগণ এত ভয় পেলেন যে ইতিম চাচারা ভয় পাচ্ছে, তার বাবার ধন সম্পদ তো আছে, মামারা ভয় পাচ্ছে, আত্মীয় স্বজন ভয় পাচ্ছে, মুসলিম সমাজ যারা ইতিমের লালন পালনের দায়িত্ব নিয়েছে, তো তার টাকা পয়সাগুলো তো দেখাশোনা করতে হবে, তার বাবা ছেড়ে গেছে, তার জমি জায়গাগুলো তো দেখাশোনা করতে হবে, তার যেসব সম্পদ আছে সেগুলো দেখাশোনা করতে হবে। তো খাবার দাবার ক্ষেত্রে যদি একটা সচ্ছল, এতিম 2 রকম হয়। এতিম মানে গরিব নয়, এটাও একটা স্পষ্ট করে দেওয়া উচিত। এতিম মানে আমাদের সমাজে মানে এতিম খানা মানে সব গরিব পার্টি, ভুল ধারণা। আসলে ইতিম রাজার ছেলেও এতিম হইতে পারে, রাজার মেয়েও এতিম হইতে পারে না? দুনিয়ার ধন খুব মারা গেছে আর নাবালক ছেলে মেয়ে ছেড়ে মারা গেছে, তো এতিম নয়? এতিমের জন্য সাদাকা যাকাত কখন যায়? যদি সেই এতিম গরিব হয়, তার বাবা গরিব ছিল, কিছু রেখে যায়নি তার জন্য, তখন সে মিসকিনের আওতাভুক্ত। সেই জন্য তাহলে বাবার ধন সম্পদ যথেষ্ট পেয়েছে, কিন্তু বাবার যে ছায়া, প্রতিপালনের ছায়া, দেখাশোনার ছায়া, সেটা হারিয়ে দিয়েছে, তাহলে কি করতে হবে? তার ধন সম্পদগুলি দেখাশোনা না করলেই সব তো 12 ভূতে খেয়ে ফেলবে, ঠিক কিনা? শেষ করে ফেলবে সব। সুতরাং এর সুরক্ষা জরুরি।
এখন ধরেন এতিম একটা সচ্ছল ছেলে, আপনার ভাই যথেষ্ট সম্পদওয়ালা, আর তার ইন্তেকাল হয়েছে, ভাতিজা ভাগিনা ভাগ্নি এরা এতিম হয়েছে, তাহলে এদের আপনার পকেট থেকে খাওয়াইতে হবে এটা জরুরি নয়। যথেষ্ট যেহেতু ধন সম্পদ আছে, খাওয়াবেন, তাহলে কি করবেন? আলাদা করে পাকশাক করবেন না একসাথে পাকশাক করবেন? এই বিষয়টি সাহাবায়ে কেরামদের সাথে আসলে যখন এই আয়াতগুলি নাযিল হলো, শাস্তির আয়াত, এতিমদের যারা ধন সম্পদ ভক্ষণ করবে, সাহাবায়ে কেরাম এত ভয় পেলেন, আচ্ছা তাদের তো অনেক এতিম আছে, সচ্ছল আছে, আমাদের নিকট আত্মীয়, ওগুলোর আমরা দেখাশোনা করছি, তো একসাথে খাবার দাবারগুলো খেতে বসছি, একসাথে আরবরা এক প্লেটে খায়, বা একসাথে রান্না করছি, ধরেন আমাদের ভাত একসাথে রান্না করছি, তার 100 গ্রাম 200 গ্রাম চাউল দিলাম, আমাদের বাকিটা আমাদের দিলাম। আচ্ছা, তারপরে কোনোদিন কম খেলো, কোনোদিন বেশি খেলো, কম খেলো বেশি চাউল দিয়ে দিছি, তো আল্লাহ তো ধরে নেবে, তাহলে তো আমাদের খাওয়াইল, আমার ছেলেরা খেয়ে নিল, তাহলে তো জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুন খেয়ে ফেললাম। তখন সাহাবীরা করলেন কি, যে তাদের খাবার দাবারগুলো সব আলাদা করে দিলেন, পাকশাক আলাদা। কত কষ্ট, এক বাসায় 2 বার করে পাকশাক করতে হয়, খাবার দাবার প্রস্তুত, কত কষ্টের বিষয়, তরি তরকারি সব আলাদা করতে হবে, মহা মুশকিল। তখন আল্লাহ রাব্বুল আয়াত নাযিল করলেন, ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একসাথে তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া পাকশাক করতে পারছি না, খেতে পারছি না, কখন আমাদের বাচ্চারা বেশি খেয়ে নিচ্ছে, আর ইয়াতিম ছেলেটা কম খাচ্ছে, অথচ তার 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 যে ধন সম্পদ তার বাবা রেখে গেছে, সেখান থেকে হয়তো বেশি খাওয়া হয়ে গেল আমাদের। ইয়তিমদের সম্পর্কে সাহাবারা জিজ্ঞাসা করছেন, হে নবী তোমাকে, কুল, আল্লাহ বলছেন, ইসলাহুল লাহুম খাইর, হ্যাঁ তোমার নিয়তের উপর নির্ভর করছে, তাদের জন্য তুমি গঠনমূলক কাজ করছো, সংস্কারমূলক কাজ করছো, সুন্দর আচরণ করছো, তাহলে এইটা কল্যাণকর, এটা বেস্ট খাইর। একসাথে পাকশাক করে খেতে পারবি কিনা, বা এক প্লেটে খেতে পারবি কিনা তাদের খাবার একসাথে মিলিয়ে, ওয়াইন তুখালে তুমি, আল্লাহ বলছেন যদি মিলিয়ে দাও, একসাথে খাওয়া দাওয়া করো, একসাথে পাকশাক করো, খাবার তরি তরকারি ইত্যাদি, ফাইয়াখওয়ানুকুম, তাহলে জেনে রাখো যে তারা তোমাদের ভাই। তাহলে ইয়াতিম মানে আপনার ছেলে বানিয়ে নেবেন না আপনি, পরের ছেলেকে, আপনার ভাই, মুমিন মুমিনের ভাই। ভাইয়ের সাথে ভাইয়ের যেমন ভালো আচরণ হওয়া উচিত, মায়ের পেটের ভাইয়ের সাথে তেমন আচরণ করবে, তেমন আচরণ করবে। ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, আর আল্লাহ জানছেন যে কে গঠনমূলক কাজ করে আর কে নাশকতামূলক কাজ করে। তুমি লুটপাট করে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এতিমের ধন সম্পদ শেষ করার চেষ্টা করছো, না বাঁচিয়ে রাখার চেষ্টা করছো, সতর্কতা অবলম্বন করে আমার কিছু বেশি যাক, কিন্তু এতিমের যেন বেশি খরচ না হয়। চাচা দেখাশোনা করছে ভাতিজি এতিমদের, মামা দেখাশোনা করছে ভাগ্নে ভাগ্নি এতিমদের, আর তারপরে পড়াশোনাতে বিল হলো 100, দিল 1000 করে, 500 5000 ইত্যাদি ইত্যাদি, বহু লোক এরকম করে। হ্যাঁ, অথবা নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রে আলাদা কেয়ার করছেন, ওদের খাওয়া দাওয়া, একই বাড়িতে কয়েক রকমের খাবার তৈরি, 2 রকম 3 রকমের খাবার তৈরি হচ্ছে, হ্যাঁ, কিছু খাবার কালকের থেকে গেছে, বাসি থেকে গেছে, ওইটাই এতিমদের জন্য, আর নিজের ছেলে মেয়েদের যাবে তাজা তাজা গরম ভাত গরম তরকারি। আল্লাহ জানছেন যে তুমি মুফসিদ, ফাসাদ সৃষ্টিকারী, তুমি, হ্যাঁ, তুমি নাশকতামূলক কাজ করছো, সর্বনাশ করছো, তুমি মুসলেহ না, তুমি সংস্কারক না। আল্লাহ বলছে মুসলেহ আর মুফসিদ, ইসলাহ করুন, ভালো করার চেষ্টা করুন। আল্লাহ জানছেন যে তুমি ভালো করার চেষ্টা করেছো এতিমের, সুবহানাল্লাহ। আর আল্লাহ জানছেন যে তুমি অসৎ মুফসিদ, তুমি ফাসাদ করেছো, তুমি সর্বনাশ করেছো এতিমের ধন সম্পদকে তাড়াহুড়া করে। হ্যাঁ, এর সাবালক হওয়ার আগে আগে সবকে শেষ করে দে, আর এক বিল দিয়ে ধরিয়ে দে। সাবালক হলে যখন চাইবে যে আমার বাবা তো অনেক ধন সম্পদ নাকি রেখে গেছিল, দেখো সব তোমার লালন পালন খরচ করার পড়াশোনায় সব খরচ হয়ে শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ জানছেন ভালো করে, আল্লাহ খবর নেবে, তোমার হিসাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শোনাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। হাদিস আমাদের জানা আছে, 70টির বেশি কাবিরা গুনাহ আছে, বা 70টির মতো কাবিরা গুনাহ আছে। কাবায়ের যারা কিতাব লিখেছেন তার মধ্যে অন্যতম ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ,
70-এর বেশি কবিরা গুনাহ, বড় গুনাহ, যেগুলো যেন তওবা শর্ত। এমনি শুধু নেক আমলে গুনাহ মাফ হবে না। তার মধ্যে 7টি 70-এর মধ্যে একেবারে ধ্বংসাত্মক কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ আকবরুল কবায়ের। যার মধ্যে এই গুনাহগুলি থাকবে তাকে ধ্বংস করে দিয়ে যদি তওবা করে খালেস অন্তর থেকে আল্লাহর দিকে ফিরে না আসতে পারে, দুনিয়া ধ্বংস, আখেরাত ধ্বংস হয়ে যাবে, তার জান্নাত ধ্বংস হয়ে যাবে, জান্নাত পাবে না, সে সর্বনাশ হয়ে যাবে ইহকাল পরকাল। 1 নম্বর বলছেন যে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি? কাল আশিরকু বিল্লাহ। 1 নম্বর হচ্ছে শিরক, দরগা পূজা না হয় দুর্গা পূজা, দুটোই। শুধু মূর্তি পূজা না, যেমন মূর্তি পূজা তেমন মাজার পূজা, জীবিত মৃত মানুষকে শুইয়ে দাফন করে সেজদা করেন, আর মানুষের মূর্তি তৈরি করে সেজদা করেন, একই সমান অপরাধ। শিরক, যে কোনো শিরক, বড় শিরক বিশেষ করে, যাতে ইমান অসেহর। 2 নম্বর হচ্ছে জাদু টোনা, ধ্বংসাত্মক কাবিরা গুনাহ। 3 নম্বর কাতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ হত্যা করা হারাম করেছেন, তবে ন্যায়সঙ্গত হইলে, ন্যায়সঙ্গত হইতে হবে কাজটি। আর যার জন্য হত্যা করা জায়েজ, সে হত্যা করবে, সেটা হচ্ছে সরকার। মৃত্যুদণ্ডও যদি দিতে হয়, কোনো ব্যক্তি দিতে পারে না, আইন নিজের হাতে নিতে পারে না। ওয়াকলুর রিবা, 4 নম্বর হচ্ছে সুদ খাওয়া, ধ্বংসাত্মক কাবিরা গুনাহ। এই জন্য সুদখোর কখনো শান্তি পায়, দুনিয়া তো শান্তি নেই, আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। ওয়াকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের ধন সম্পদ ভক্ষণ করা। কয় নম্বর হইল? 5 নম্বর। ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে কাফেরকে পিঠ দেখিয়ে কাপুরুষের মতো পলায়ন করা। এই জন্য জিহাদে যাওয়ার আকাঙ্ক্ষা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ সেখানে টিকে থাকাটা বড়ই জটিল, ইমানের বিষয়, কঠিন ইমানের প্রয়োজন। হ্যাঁ, দুনিয়া আপনার কাছে একবার তুচ্ছ হয়ে যেতে হবে। দুনিয়া বেঁচে থাকার যদি আসক্তি আর মায়া থাকে, অসম্ভব এই কাজ করা, তখন মুনাফিক বলে চিহ্নিত হয়ে যাবেন। যার ফলে এই যে আজকাল এক শ্রেণীর যুবকরা মূর্খ, জিহাদ 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 না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতামান্নাউ লিকাল আদুওয়ে, দুশমনের মুখোমুখি হওয়ার, যে মারামারি হোক আর লড়াই হোক, সশস্ত্র লড়াই হোক, এটার কখনো আকাঙ্ক্ষা করিও না। আল্লাহ না করে এরকম পরিস্থিতি তৈরি। তারাও শান্তিতে থাক, আমাদেরকে শান্তিতে রাখুক, তারা যেন আমাদের অশান্তি না করে। নিরুপায় না হয় অস্ত্র ধরতে, বোঝা গেছে না? জি। কিন্তু আজকাল আবেগী কিছু মূর্খ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে সুফাহুল আহলাম বলেছেন। হ্যাঁ, যখন ফরজ হয়ে যাবে তখন ফরজ হবে, আর ফরজ আদায় করে যার উপর ফরজ হয়েছে, যার নেতৃত্বে ফরজ, সরকার সেটা করবে, পাবলিক নয়। পাবলিক করবে সরকারের নেতৃত্বে, জি, শাসকের নেতৃত্বে। তো আর যে জিহাদের ময়দানে চলে গেলে এখন মরো আর বাঁচো, এইখানে ফিরে যা চলবেন না, হয় বিজয় আর না হলে শাহাদা, হয় বিজয় নিয়ে ফিরবে আর না হলে শহীদ হবে, সেখানে ফেরা চলবে না। জি, কাবিরা গুনাহ, এটি ধ্বংসাত্মক কাবিরা গুনাহ। 6 নম্বর। 7 নম্বর কাবিরা গুনাহ হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া, জেনা ব্যভিচারের সমকামিতার কারো উপর মিথ্যা অপবাদ দেওয়া। আর বিশেষ করে মহিলাদের কথা এই জন্য বলা হয়েছে যে মহিলাদের মিথ্যা অপবাদ দেওয়াটাকে অনেকে সহজ মনে করে, কারণ মহিলার উপর মিথ্যা অপবাদ দিলে হাও মাও করে কান্না করবে, প্রতিশোধ নিতে পারবে না। কিন্তু একটা পুরুষের ওপর মিথ্যা অপবাদ দেন তো দেখি, আপনার জীবন নিয়ে টানাটানি লেগে যাবে। হ্যাঁ বেটা, তোকে দেখবো, তুই আমার মিথ্যা অপবাদ দিয়েছিস, আমি এই কাজ করেছি, আমি দাঁড়ে কাছে নেই, তারপরও ঠিক না? তো সবাই পরিণতি বলে চিন্তা করে। এই জন্য কাজফুল মোহসানাতিল গাফিলাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে নারীদের ওপর কেউ মিথ্যা অপবাদ দেয়, কারণ প্রতিশোধ নিতে পারবে না সাধারণত, হয়তো তার পক্ষ থেকে তার আত্মীয় স্বজন কেউ নেই হয়তো। হ্যাঁ, আপনার গায়ে জোর আছে, জনবল আছে, পয়সা আছে, দিয়ে দিলেন একটা মিথ্যা অপবাদ এমনিতে না। এই জন্য 4 জন সাক্ষী ছাড়া মুখ খোলা যাবে না, দেখলেও মুখ খোলা যাবে না। দেখেছেন, আরও 3 জন খুঁজে নিয়েছেন, এটা হচ্ছে ইসলাম। দেখছেন যে জেনা করছে কেউ, ব্যভিচার করছে, নাউযুবিল্লাহ, হ্যাঁ, আপনার দায়িত্ব হচ্ছে এখন আরও 3 জন খুঁজে নিয়ে এসে একসাথে হয়ে 4 জন দেখতে হবে, তারপরে বলেন, তারপরে তখন আসামের কাঠগড়ে হাজির হবে। আর ইসলামের দণ্ডবিধান রয়েছে ইসলামী রাষ্ট্র হইলে। কিন্তু আপনি এমনি এমনি মুখ খুলে দিলেন, না না, 3 জনও বললেও কাজ হবে না। কত তাহলে একজন মানুষের ইজ্জত আবরুর মূল্য, কোটি টাকা কারো কাছে পাবেন, 2 জন সাক্ষী থাকে যথেষ্ট, বোঝা গেছে না? 2 জন সাক্ষী থাকলে যথেষ্ট।
কিন্তু একজন কোন পুরুষ বা নারী সম্পর্কে একেবারে গরিব, হ্যাঁ, ফুটপাতে বাস করে, ব্যভিচার শব্দটি ব্যভিচারে লিপ্ত হয়েছে বলার জন্য 4 জন সাক্ষী খুঁজে নিয়ে আসতে আপনাকে, না হয় চুপ থাকেন আপনি। তারা পাপ করেছে, তার শাস্তি, হ্যাঁ, তাদের রব দেবেন, অথবা তওবা করলে আল্লাহ মাফ করবেন, কিন্তু আপনি চুপ থাকেন। আর সেটি বেতরাঘাত খেতে হবে কোরআনের বিধান এটি। জি, এইসব বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি, কারণ আমরা একটুতেই কাউকে একটু দেখলেন, মনে হচ্ছে যে সে কারোর সাথে কি করছে, চ্যাটিং করছে, অথবা কারোর সাথে সে আপনার কথা বলছে, আর তার স্ত্রী তো নয়, তাহলে কার সাথে কথা বলছে, এই যে দেখো না লম্পট, ও যাত্রার সাথে প্রেম করছে, এই কথা বলার আপনার অধিকার নেই। এটা বড় বিপজ্জনক আপনার জন্য দুনিয়া আখেরাতে। দুনিয়ার দণ্ডবিধানও রয়েছে, আর আখেরাতের কঠিন শাস্তি রয়েছে, কবিরা গুনাহ, মিথ্যা অপবাদ দেওয়া। জি, তো কথা লম্বা হয়ে গেল। হ্যাঁ, আমাদের সময়ের অর্ধেক চলে গেছে, কিন্তু আমরা 10টি পয়েন্টের একটি পয়েন্টও আসেনি, তাই না? কিন্তু সংক্ষেপে ইনশাআল্লাহ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি ছিল, যার ফলে এই কথাগুলি বললাম। ইয়াতিমের হক সম্পর্কে আলোচনা করছেন। হাদিসটি সহিহ বুখারীতে 2560, সহিহ মুসলিমের 129। কোন হাদিসটি? 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। ইয়াতিমের ধন সম্পদ খেয়ে আল্লাহর সামনে হাজির হয়েও না, না হলে মহাবিপদ, জাহান্নামে যেত। এর বিপরীত, যদি এতিমের দায়িত্ব নিতে পারেন, একজন এতিমের যদি দায়িত্ব নিতে পারেন, সুবহানাল্লাহ, একজনের দায়িত্ব নিলেন, তার ভরণ পোষণ কতদিন? যতদিন সে সাবালক হয়নি, যতদিন একটা মেয়ে এতিমা বিয়ে দিয়ে দিতে পারেনি, বিয়ে দিয়ে দিতে ওর স্বামীর দায়িত্ব হয়ে গেছে, আর এতিম না সে, বুঝছেন? এতটুকু যদি ধরেন 15 বছর, 14-15 বছরে সাবালক হয়ে যায়, 15 বছর ধরে একটা বাচ্চা আপনি মানুষ করে দিলেন, তার বাবার কিছুই ছিল না, আর তার দেখাশোনা করেছেন আপনি, তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন আপনি, সুবহানাল্লাহ। এখন সহায়কে আপনি মানুষ করে দিয়েছেন আপনার নিজের ছেলের মতো করে। জি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ বুখারী 4892, সহিহ মুসলিম 5296। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনাকারী সাহল ইবনে সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতিম, আমি এবং ইয়াতিমের দায়িত্বশীল ব্যক্তি, ইয়াতিমের যে কেফালত করবে, মানে যে দায়িত্ব নেবে, যে আমি এই ছেলেটাকে মানুষ করে দেবো, আমি এই মেয়েটাকে মানুষ করে দেবো। সুবহানাল্লাহ, চিন্তা করুন তো, আপনার ছেলে মেয়েগুলো ওই জায়গায় রাখুন তো দেখি, খুব সহজ হয়ে যাবে বিষয়টি। আমরা বলছি, আরে এত টাকা প্রতি মাসে, এত টাকা করে একটা এতিমে খরচ হবে। আপনি বলুন, যদি আল্লাহ যদি আপনাকে এই নসিবটা করতেন, যা এই ছেলে এই মেয়ের বাবাকে করেছে, যা আপনি চলে গেছেন, আর আপনার 6 মাসের একটা বাচ্চা রেখে চলে গেছেন, একটা মেয়ে রেখে, একটা ছেলে রেখে চলে গেছেন, 6 বছর 7 বছর রেখে গেছেন, তাহলে চিন্তা করুন তো দেখি, তাহলে বিষয়টি খুব সহজ হয়ে যাবে। তাহলে আপনিও সেই সময়, শেষ ইন্তেকালের পূর্ব মুহূর্তে আপনি আশা করতেন যে আল্লাহ, যদি আমার এই বাচ্চাগুলোকে মানুষ করার মতো আল্লাহ কোনো লোক যদি তুমি নিয়োজিত করে দাও। সুবহানাল্লাহ, মনটা চাইবে না আপনার? আপনি যেটা নিজের জন্য চান, সেটা পরের জন্য চাইবে। নিজের ছেলে মেয়েদের জন্য যে কল্যাণটা চান, আপনি এহসান চান, অনুগ্রহ চান, সেই অনুগ্রহ এহসানটা অন্যদের জন্য চাইবেন, তাহলে খুব সহজ হয়ে যাবে। এবং সবচেয়ে বড় বেনিফিট, যে আপনার জন্য জান্নাত সুনিশ্চিত। আল্লাহু আকবার, জান্নাত সুনিশ্চিত। আর দুনিয়ার বরকত তো আছেই, আপনার ব্যক্তি জীবনে বরকত, হ্যাঁ, শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক বরকত, পরিবারে শান্তি, সুখ শান্তি আর সচ্ছলতা, আর তারপরে আপনার সামাজিক একটা শান্তি, আর বিভিন্ন রকমের যে শান্তিগুলি মানুষের প্রয়োজন, নিরাপত্তার প্রয়োজন, ঘরে বাইরে কত যে নিরাপত্তার আমরা মুখাপেক্ষী, পানির চাইতে বেশি নিরাপত্তার মুখাপেক্ষী আমরা। আরে পানি 2-10 ঘন্টা না খেয়েও বাঁচতে পারবো হয়তো, তাই না? কিন্তু 1-2 মিনিট যদি নিরাপত্তা হারিয়ে যায়, শেষ শেষ। 1 মিনিটে আপনার জীবনটা শেষ হয়ে যেতে পারে। 1 মিনিট শুধু আপনি কি ছিলেন, নিরাপত্তাহীনতায় ছিলেন, ওই সময় আপনাকে মেরে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, শেষ। আজকাল এই গোলা বারুদের যুগে, আর এই যুদ্ধের যুগে, আকাশপথের যুদ্ধের যুগে 1 সেকেন্ড লাগে না শত শত হাজার হাজার লোকে খুন করতে। চিন্তা করুন তো দেখি, আল্লাহর কত বড় নিয়ামত, আর কত রকমের নিয়ামত আমাদের কাছে রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ।
আনা ওয়া কাফিরুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং ইয়াতীমের দায়িত্বশীল ব্যক্তি জান্নাতে হাকাজা এইভাবে থাকবো, বা কাহাতাইন এই দুই আঙ্গুলের মতো থাকবো। সুবহানাল্লাহ, দুটো আঙ্গুল সামান্য ছোট বড়, তাই না? সামান্য ছোট বড় এই পাশাপাশি থাকবো। ওয়া আশারা বিসাব্বাবাতি ওয়াল উস্তা ওয়া ফাররাজা বাইনাহুমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবা মানে শাহাদাতের আঙ্গুল, শাহাদাতের আঙ্গুল, আর উস্তা মানে যেটা মধ্যমা, জি মধ্যমা এটিকে বলা হয়। আর এটির নাম হচ্ছে তর্জনী। বাংলায় যখন বললাম মধ্যমা, তাহলে এটার নাম বাংলায় বলা উচিত, তাই না? নাম জানেন তো আঙ্গুলের? জি, প্রত্যেক ভাষায় এই আঙ্গুলগুলির নাম রয়েছে। তো এই তর্জনী, এটাকে সাব্বাবা বলতো আরব জাহিলিয়াতে। যে কি বলতো? সাব্বাবা বলতো, মানে এটা দিয়ে গাল দিত। সেই জন্য এখনও গাল দেয় এটা দিয়ে। যখন ঝগড়া করে তখন এই আঙ্গুলে দেখায় না, কি করে? দেখবো দেখবো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠিক না? তো এই জন্য সাব্বাবা, সাব্বন মানে গালি। ইসলামে তখন এটাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের নাম, এই যে শাহাদাতের আঙ্গুল বলে আমরা জানছি। ওয়াফাররাজা বাইনাহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটোকে পাশাপাশি করে এরকম করলেন যে এইরকম কাছাকাছি আমার প্রতিবেশী হবে জান্নাতে যেই ব্যক্তি একজন একজন ইয়েতিমের কেফালত করবে, দেখাশোনা করবে। যাদেরকে আল্লাহ পয়সার নিয়ামত দিয়েছেন, আপনি একটা ইয়েতিম নিয়ে নেন, আপনার আত্মীয় হোক আর অনাত্মীয় হোক। হ্যাঁ, মুসলিম হলে ভালো, অমুসলিমও যদি হয়। এখানে কথা বলা হয় অমুসলিম ইয়েতিম অনাথ হইলে আপনি সওয়াব পাবেন না, এমন কথা বলা হয়নি। তার সাথে যদি সদাচরণ করেন তাহলে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিতে পারবেন হয়তো। তার অন্তরে আপনি ইসলাম কে ঢুকিয়ে দিতে পারবেন হয়তো। উদ্দেশ্য তাকে জাহান্নাম থেকে রক্ষা করার, উদ্দেশ্য এই নয় যে তার ধর্ম পরিবর্তন করা। আমাদের কখনো এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য যারা জাহান্নামে জ্বলবে, আমাদের মতো তাদের রক্ত মাংস, আমরাও আদম সন্তান, তারাও আদম সন্তান, কেন তারা জাহান্নামে জ্বলবে? এটা হচ্ছে উদ্দেশ্য। আমরা হিতাকাঙ্ক্ষী তাদের। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এবং যারা পথভ্রষ্ট তাদেরকে যে আমরা ভুল পথ থেকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করছি, ভালো পথে নিয়ে আসার চেষ্টা, উদ্দেশ্য আমাদের সংখ্যা বাড়ানো নয়, বরং উদ্দেশ্য হচ্ছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা। আল্লাহ যেন তৌফিক দান করেন। এখন ইয়েতিমের বিভিন্ন হকগুলি আপনাদের সামনে পেশ করি। 1 নম্বর, সর্বপ্রথম হক হচ্ছে বেঁচে থাকার অধিকার। একটা ইয়েতিমের বেঁচে থাকার অধিকার আছে। সুতরাং এমন কোনো আচরণ করবেন না যেটা দিয়ে সরাসরি অথবা পরোক্ষভাবে, সাথে সাথে না হইলেও আপনি ধীর গতিতে, মন্থর গতিতে হয়তো এতিমের প্রাণনাশ করলেন। মানুষ মারা 2 রকম হয়, একটা হচ্ছে সাথে সাথে মেরে দেওয়া, আর একটা হচ্ছে এমন কিছু দিলেন বা এমন কিছু দিলেন না যাতে ধীরে ধীরে ছেলেটি মারা গেল, মেয়েটি মারা গেল। হতে পারে না? পারে না। এখন তার শরীরে যে চাহিদা রয়েছে ভিটামিনের, সেগুলি যদি না দেন তাহলে মরবে না? মরবে। আচ্ছা, শরীর অসুস্থ হয়েছে, যদি চিকিৎসা না দেন তো মরে যাবে না? চিকিৎসা ছাড়া যদি রেখে দেন, তা আপনি ভাবছেন যে আমি চিকিৎসা দেবো, আমি তো তার খাওয়া দাওয়া খরচ দিচ্ছি, ওইটাই আমার জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে, চিকিৎসা দিলেন না, অথচ আপনি দিতে পারবেন। বাচ্চাটি মারা গেল, তো সাথে সাথে সেই দিনও মরল না, 1 সপ্তাহ, 1 মাসে, 2 মাসে, 6 মাসে, 1 বছরে মরল। মন্থর গতিতে খুন করলেন। মুসলিমদের উপর ফরজ একজন এতিমের জীবনকে সুনিশ্চিত করবে, বেঁচে থাকাকে সুনিশ্চিত করবে। আমার আপনার ছেলে বড় হবে, আর সেই এতিমের অধিকার নেই যে সে বড় হোক? তারও অবশ্য অধিকার আছে। সুতরাং আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে আপনার জায়গা থেকে। আল্লাহ তৌফিক দান করেন যেন কোনোভাবেই, কোনো পন্থাতেই সেই এতিমকে মেরে দেওয়া না হয়। যেমনটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ খুন করাকে কত বড় অপরাধ বলেছেন একটি আয়াত। আর সেটি শুধু ইসলামের বিধান না, ইসলাম, দ্বীন ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে পূর্ণতা লাভ, তার আগেও আম্বিয়া রাসূলগণ এসেছেন। বনি ইসরায়েলদের যুগে এই বিধান ছিল। বনি ইসরায়েলদের সম্পর্কে আয়াত রয়েছে, মিন আজালি যালিকা কাতাবনা আলা বনি ইসরাইল, এই জন্য আমি বনি ইসরায়েলদের ওপর ফরজ করেছিলাম, আন্নাহু মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সে কাউকে হত্যা করেনি, খুনের বদল খুন নয়, আও ফাসাদিন ফিল, পৃথিবীতে এমন কোনো বিশৃঙ্খলা বড় ধরনের করেনি যে তার মৃত্যুদণ্ড
দেওয়ার বৈধতা আপনি পাচ্ছেন, এটাও নয়। যদি কোনো মানুষকে এইভাবে খুন করেন ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, তাহলে সে যেন যেই খুন করলো সে সমস্ত মানব জাতি খুন করে দিল, সমস্ত মানবতাকে খুন করলেন, সারা দুনিয়ার মানুষকে খুন করলেন। একজন মানুষের খুন করা মানে, তাহলে মানুষের রক্তের কত মূল্য, এটা এত সহজ বিষয় নয়। ওমান আহিয়াহা, আর কেউ যদি কারো জীবনকে সুনিশ্চিত করে, বাঁচাবার চেষ্টা করে, একজন মরে যাচ্ছিল বাঁচার চেষ্টা করলেন আপনি, একজনকে মেরে দেওয়া হচ্ছিল বাঁচার চেষ্টা করলেন, একজনকে মারার জন্য ষড়যন্ত্রের নীল নকশা করা হয়েছিল, আপনি সেখান থেকে তাকে উদ্ধার করলেন আপনি, তাহলে ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, তাহলে সমস্ত বিশ্বের মানুষকে আপনি যেন বাঁচিয়ে দিলেন। আল্লাহু আকবার। এই আয়াত, এত সুন্দর আয়াত, এই আয়াত যদি মুসলিমদের সামনে পেশ করেন, কোরআন এই শিক্ষা দিচ্ছে, একজন মানুষের জীবন রক্ষা করা মানে সারা বিশ্বের সমস্ত মানুষের জীবন রক্ষা করা, একজন মানুষকে খুন করা মানে সারা বিশ্বের সমস্ত মানবতাকে খুন করা। সূরা মায়েদা আয়াত নম্বর 32। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন এবং মানুষের জীবনকে রক্ষা করা তৌফিক দান করেন। ইয়েতিম মানুষের একজন মানুষ, মানুষ সমাজের একজন মানুষ, সুতরাং এতিমের এই অধিকার, বেঁচে থাকার অধিকার রয়েছে। সর্বাত্মক আমাদের চেষ্টা করতে হবে যে সুস্বাস্থ্যের সাথে যেন বেঁচে থাকে। 2 নম্বর, এতিমের ধন সম্পদ সুরক্ষার অধিকার। ওর বাবা ধন সম্পদ রেখে গেছে, জমি জায়গা রেখে গেছে, বাড়ি ঘর রেখে গেছে, অথবা বিভিন্ন জায়গায় শহরে দামি দামি জায়গা রয়েছে যেগুলোর ওপর মানুষের কুদৃষ্টি পড়ছে, যে কোনো সময় বেঈমানি। অনেক প্রবাসীরা আছে, এখানে আছেন আর জায়গায় ওখানে দেশে রেখে এসেছেন, পরে গিয়ে দেখছেন যে কয়েকবার করে বিক্রি করা হয়ে গেছে। কত বড় বড় জালেম যে আমাদের দেশে আছে, এদের আল্লাহ, পরকাল, আখেরাত, জান্নাত জানো কোনো বিশ্বাস নেই এদের। আবার এদের মধ্যে অনেকে আবার মুসল্লিগিরিও করে, এরা আবার মক্কা মদিনা হজ উমরাতেও আসে। না না, কোনো কিছু কাজে আসবে না। বান্দার হক, মানুষের হক নষ্ট করে এসব করে কোনো লাভ নেই। ইসলামকে বোঝার চেষ্টা করুন এবং আমল করার চেষ্টা করুন। আগে মানুষের হক আদায় করতে হবে তৌহিদের সাথে, তৌহিদের সাথে মানুষের হক। একজন মানুষ মারা যাচ্ছে আর আপনার নামাজ জামাত ছুটে যাচ্ছে, কোনটা আগে? হ্যাঁ, বরং সালাত অবস্থায় একজন মানুষ পড়ে গেছে বেহুশ হয়ে, এখন তাড়াতাড়ি একে যদি উঠিয়ে না নিয়ে যায়, নামাজটা কমপ্লিট করতে থাকি, তাহলে হতে পারে এই হার্ট অ্যাটাক শেষ হয়ে যাবে, তাহলে নামাজ ছেড়ে দেওয়া ফরজ আপনার। সালাত অবস্থায় আছেন আর সাপ দেখতে পেয়েছেন, সাথে সাথে সালাত ছেড়ে দেওয়া ফরজ। শরীয়তের বিধানগুলো জানতে হবে। তাহলে মানুষের হক এই সব ক্ষেত্রে আল্লাহর হকের চাইতে আগে, তৌহিদের পরে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করি। তৌহিদ ছাড়া কোনো আমল কাজে আসবে না। তো এতিমের ধন সম্পদ আমাদের উপর হারাম, একটা পয়সা যেন এদিক ওদিক না করা হয়। সূরা নিসার আয়াত নম্বর 2, আল্লাহ ইরশাদ ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, ইয়াতিমদেরকে তাদের ধন সম্পদকে ভালোভাবে বুঝিয়ে দাও। যখন ইয়াতিম বড় হবে, যে তোমার বাবার এই পাই পাই করে এই ধন সম্পদ ছিল আমার কাছে আমানত, এই যে না, বরং সেটাকে বাড়াবার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্যে যে খাটিয়ে সেটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, বেশি করে দেওয়ার চেষ্টা করে, যাতে করে প্রতি বছর জাকাত দিতে দিতে শেষ না হয়ে যায়। মরবে নবীর হাদিস রয়েছে, ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, এবং তোমরা নোংরা হারামকে পবিত্র হালালের সাথে কি করে দিও না, পরিবর্তন করে দিও না। মানে তোমাদেরটা হালাল আর এতিমের ধন সম্পদ তোমাদের জন্য হারাম। কিছু এতিমের 9-6 করে নিজের ধন সম্পদে মিলে, এটা আমার, এই জমিটা আমার, এই জায়গাটা আমার, তোমার বাবা আমাকে আমার কাছে বিক্রি করে চলে গেছে, অথবা ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, অথবা এই টাকা পয়সা আমার, ইত্যাদি খরচ, এতিমের ধন সম্পদে আপনার ছেলেরও খরচ চালাচ্ছেন, হ্যাঁ, আর বলছেন না আমি আমার ছেলের খরচ আমার দিয়ে চালাচ্ছি। যেইভাবে হোক না কেন এরকম কাজ করে, না হলে হারামের সাথে হালালের সংমিশ্রণে সব হারাম হয়ে গেল। সূরা আনামের আয়াত 152 আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি আহসান, ইয়াতিমের ধন সম্পদের ধারে কাছেও যাবে না, তবে ইল্লা বিল্লাতি হাসান, বেশি ভালো পন্থায় হলে ঠিক আছে। শুধু ভালো পন্থায় বলেন, ভালো আচরণ বলেননি, বেশি ভালো পন্থায়। তার মানে আপনি যদি এতিমের ধন সম্পদের আরও কিছু ভালো করে দিতে পারেন, তাহলে সেটাকে কাজে লাগান, আপনি খাটান, ব্যবসায় লাগান, আর তারপর বাড়িয়ে দেন আপনি।
অনাবাদ হয়ে পড়ে আছে এতিমের জমি জায়গা, সেটাকে আবাদ টাবাদ করে প্রতি বছর ফসল আসছে, আর সেই ফসল থেকে প্রতি বছর আমি হিসাব করে রাখবো, আর তার ফসলটা বিক্রি করে টাকাটা আমারও তো রাখবো। এটা হচ্ছে আহসান, যেমনি কেন পড়ে থাকে। এভাবে বহু উদাহরণ হইতে পারে। 3 নম্বর এতিমের অধিকার হচ্ছে যে আপনি এতিমের সাথে নিষ্ঠুরতার আচরণ করবেন না, কঠোর হবেন না, আপনি সবসময় নরম হবেন। কারণ কত মন ভাঙা হয়ে আছে যার বাবা নেই, বাবা বলার সুযোগ নেই তার, কাকে বাবা বলে ডাকবে? কারণ বাবার বিকল্প নেই, মায়ের বিকল্প নেই, আরে স্বামীর বিকল্প আছে, স্ত্রীর বিকল্প আছে, কিন্তু বাবা মা এমন এক মূল্যবান সম্পদ, নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যাদের কোনো বিকল্প নেই। জি, তো তাদের সাথে খারাপ আচরণ করবে না। সূরা আদ-দুহা, আম্মা পারা সূরা, আয়াত নম্বর 9, 10 আল্লাহ ইরশাদ, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ইয়াতীমের সাথে নিষ্ঠুরতার আচরণ করিও না, কঠোর হইও না, জি, খারাপ আচরণ করিও না, দুর্ব্যবহার করিও না, হ্যাঁ, বকাঝকা করিও না। মানে কি বকাবকি করে না, আচার আচরণ আপনাকে মায়া মমতার হইতে হবে, ভালোবাসার হইতে হবে। আপনার প্রতিপালনের দায়িত্বও যদি থাকে, আপনার ছেলেকে একটু শক্ত ভাষায় বলে দেন, আবার আপনি আদর করছেন, আপনি এতিমের ক্ষেত্রে ওর চাইতে বেশি সতর্ক হবেন, আপনি ওর চাইতে বেশি সতর্ক হবেন আপনি। আম্মা সাইলা ফালা তানহার, এবং ভিক্ষুক যদি তোমার কাছে ভিক্ষা চাই, আর যদি দেখো যে না এই ভিক্ষা পাওয়ার যোগ্য নয়, ধরে সুস্থ সবল যুবক, কাজকর্ম করে খেতে পারবে, তারপরও আল্লাহ বলছেন ফালা তানহার, ধমক দিয়ে কথা বলিও না, ধমক দিয়ে কথা বলিও না। 4 নম্বর অধিকার, সম্মানের অধিকার। কে সম্মান চায় না? মান সম্মান। একটা ছোট বাচ্চাও চায় যে আমার মূল্যায়ন করা হোক, সম্মান দেওয়া হোক। সবাই সম্মান চায়, আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন। আপনি যতই গরিব দুঃখী হন না কেন, আপনি আপনার জায়গায় থেকে আপনি সম্মান চাইবেন। সবাই সম্মান চায়, এবং সবার সম্মান, মানুষ হিসেবে সবার সম্মান আছে, মানুষ হিসেবে সবার সম্মান রয়েছে। সুতরাং সম্মানের সাথে আচরণ করে, সম্মানজনক আচরণ করবেন এতিমের সাথে। সূরা ফজরের আয়াত নম্বর 17 আল্লাহ ইরশাদ করছেন, জাহান্নামীদের কথা বলতে, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, হে জাহান্নামীর, হে অসৎ লোকেরা, তোমরা লা তুকরিমুনাল ইয়াতীম, ইয়াতীমদের তোমরা সম্মানজনক আচরণ করো না, ইয়াতীমদের সাথে তোমরা সম্মানজনক আচরণ করিও না, করো না, খারাপ আচরণ করছো, বা ইয়াতীমদের তোমরা সম্মান দিয়ে কথা বলো না। হ্যাঁ, এতিমের একটা সম্মান থাকতে, মর্যাদা থাকতে হবে। দেখা গেছে অনেক সময়, হ্যাঁ, যাদের ঘর গৃহস্থী আছে, আমরা এরকম সমাজে যেহেতু মানুষ হয়েছি, নিজের ছেলে মেয়েদেরকে একবারে টাইমে স্কুল আর প্রাইভেট আর টিউশন এইসব সব ঠিক আছে, আর ওই এতিমকে এই মাঠ দেখায়, ওই ফসলটা দেখায়, ওই যে কাজ চলছে ওইখানে যা নাস্তা দিয়ে আয়, তো অমুক করে আয়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। না, এটা সম্মান হলো না, সম্মান হলো না। আপনি আপনার ছেলে মেয়েদের সাথে যেমন আচরণ, সেই আচরণ আপনার হইতে হবে সেই এতিম ছেলে মেয়েদের সাথে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে যে তোমরা এতিমকে লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমদের সম্মান দিতে না, এতিমদের মানহানি করতে, মানসিক কষ্ট দিতে, শারীরিক কষ্ট দিতে, তাদেরকে ছোট করতে। আমাদের সমাজে অনেক পয়সাওয়ালারা আছে, এবারে গরিব দুঃখীর সাথে কেমন আচরণ করে। চেয়ার টেবিল সব আছে, আর আপনার বেঞ্চ রাখা আছে, আমরা দেখেছি গ্রাম অঞ্চলে সব আছে, কিন্তু ওই গরিবগুলো এসে ও বসবে না, বেঞ্চে বসবে না, ওগুলো বসো। ওরা জানে যে আমরা ওখানে বসলে পরে আমাদেরকে হয়তো বকা খেতে হবে, ভয়ে বসবে না, নিচে গিয়ে বসে, নিচে বসে। বিয়ে শাদিতে খাওয়া দাওয়া, ভিআইপি খাওয়া দাওয়া আলাদা চলছে, আর ওদেরকে দিয়েছো ওই কলা পাতা দিয়ে, এমনি পাতা দিয়ে নিচে ফুটপাতে বসিয়ে দিয়েছো, হ্যাঁ, খড়ের ওপরে বসাই দিয়েছে। বদ আচরণ এগুলো, এগুলো সম্মান দেওয়া নয়। তো এতিমের সাথে কেমন আচরণ করছেন এটা দেখার বিষয়। ভালো আচরণ হইতে হবে, এটি হচ্ছে তার ন্যায্য অধিকার। 5 নম্বর অধিকার হচ্ছে যে ইয়াতিমকে আপনি গলা ধাক্কা দেবেন না।
এতিমের সাথে আপনি গলা ধাক্কা শব্দটি যেহেতু এসেছে, ধাক্কা দেবেন না। কথার দ্বারা ধাক্কা দেওয়া হোক, তার মনে আঘাত করা হোক, তার শরীরে আঘাত করা হোক, যাও এখান থেকে বেরিয়ে যা বাইরে থাক ওখানে, এটা চলবে না, হারাম। রব্বুল আলামিন যারা পরকালে অবিশ্বাসী এবং তাদের জন্য জাহান্নাম, তাদের কথা বলেন সূরা মাউন এর প্রথম আয়াত, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, দ্বিতীয় আয়াত। তুমি কি দেখেছো, আল্লাহ বলছেন, ইউকাযযিবু বিদ্দীন, ওই সব বেঈমানদেরকে যারা পরকালকে মিথ্যা মনে করে, অবিশ্বাস করে। ফাযালিকাল্লাযী, এটা কার বদচরিত্র? কে পরকালে অবিশ্বাসী? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যার ইয়াতীমকে গলা ধাক্কা দিয়ে থাকে, গলা ধাক্কা দেয়। নিজের ছেলে আসলে আদরে কোলে উঠিয়ে নিল, আসো আসো বাবু, আসো আসো আসো, আর ভাগিনা এসছে, ভাতিজা এসছে, এতিম এসছে, যা 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 বাইরে যা। কে আসতে বললো তোকে এখানে? এটা হচ্ছে গলা ধাক্কা দাও। গলা ধাক্কা মানে যে ওই নয় যে গলায় হাত দিয়ে ধাক্কা দিচ্ছেন আপনি, কথার দ্বারা ধাক্কা দিচ্ছেন আপনি। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিনভাবে শাসন করেছেন এই আয়াতগুলিতে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। 6 নম্বর হক, গুরুত্বপূর্ণ হক। একজন মানুষ ছোট হোক আর বড় হোক, তার শরীরের পরিচর্যা লাগবে, তার জন্য পানাহার পর্যাপ্ত পরিমাণে লাগবে। যতটা শরীরে চাহিদা আছে ততটা তাকে দিতে হবে। এই অধিকারটি এতিমের রয়েছে, সুতরাং এতিমকে অন্ন দান করতে হবে, খেতে দিতে হবে, পানাহারের ব্যবস্থা দিতে হবে, ভালো খাবার দিতে হবে, ভালো পানীয় দিতে হবে, যাতে করে সুস্থ থেকে তার গ্রোথ হয়, বড় হয়। এই মর্মে বেশ কিছু আয়াত কোরআনে কারিমে রয়েছে। দু একটি আয়াত শুনে রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা দাহরের আয়াত নম্বর 8। আল্লাহ বলছেন, ওয়ায়ুতিমুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। যারা জান্নাতি, তার আগে আবরার আল্লাহ বলেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। তারপরে দু একটি আয়াতের পরে আল্লাহ বলছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজীরা ওয়া ইউফুনা বিন নাযর ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা ওয়া ইউতিমুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। তাহলে ধারাবাহিক প্রসঙ্গ চলছে ইন্নাল আবরার ইয়াশরাবুনা মিন কাস। যারা আল্লাহর নেক বান্দা, আবরার, সৎকর্মশীল, ভালো মানুষ, তারা জান্নাতে পানীয় সুখে, সেখানকার আল্লাহ জান্নাতে পানীয় পাবে। জান্নাতের পানীয়, জান্নাতে যে 4টি নহর রয়েছে সেগুলি তাদের সবিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, এইসব আইনাই, সেখানে ঝর্ণা তাদের জন্য থাকবে, ইত্যাদি ইত্যাদি বর্ণনা করার পর আল্লাহ বলছেন কি ওয়ায়ুতিমুনা আত-তা'আম। এই সৎ লোকেরা, সৎকর্মশীল যারা জান্নাতের নিয়ামত ভোগ করবে, তারা খাবার দিয়ে থাকে, খেতে দেয়। আলা হুব্বিহি, সচ্ছল অবস্থায় নয় যে খেয়ে দিয়ে বেঁচে গেছে, বাসি হয়ে গেছে, বা বাড়িতে খেতে চাই না, যা দেখ কাউকে দিয়ে দে, না ওই রকম নয়। আলা হুব্বিহি, অথচ খাবারের প্রতি তাদের আসক্তি আছে, চাহিদা আছে। আরে এই পানিটা আমার প্রয়োজন, এই একটাই পানি আছে, আমার প্রয়োজন, আমার পিপাসা লেগেছে, তারপরও কারো পানি প্রয়োজন, ভাই ঠিক আছে নেন, আপনি খান। আলা হুব্বিহি, এটা আমার প্রয়োজন আছে, এই নয় যে আমার যথেষ্ট আছে সেই জন্য কি করব এত ধন সম্পদ, সেই জন্য দিচ্ছে না। আলা হুব্বিহি, এটি হচ্ছে এই তাফসীর। আমার এই খাবারের সাথে মহব্বত আছে, আসক্তি আছে, এই টাকা পয়সার প্রয়োজন আছে, তারপরও সেই খাবার আমি আমার পেট কেটে, আমার ছেলে মেয়েদের পেটের অংশ, খাবারের অংশ কমিয়ে তাদেরকে দিচ্ছি। ওয়ায়ুতিমুনা আত-তা'আমা আলা হুব্বিহি, কাকে? মিসকিনান, দরিদ্র অভাবীকে দেন, ওয়া ইয়াতীমান, ইয়াতীমকে দেন, ওয়া আসীরান, বন্দীকে দেন। বন্দী জরুরি নয় যে সে গরিব, কিন্তু বন্দীকে দিতে বলা হয়েছে। ইয়াতীম সবসময় গরিব থাকে না, তাহলে সর্বাবস্থা, তাহলে খাবার দাবার অন্যকে দেওয়া। যদি আপনি গরিবকে খাওয়ান তাতেও নেকি রয়েছে, আর সুখী লোককে, সচ্ছল লোককে, ভালো মানুষকে যদি খাওয়ান, সচ্ছল নেক মানুষকে খাওয়ান, তাতেও কিন্তু নেকি রয়েছে। খাবারের বিষয়টি এত ফজিলতের যে এখানে শুধু গরিবকে খাওয়াবেন এমন কথা নাই, কিন্তু নিয়তটা সৎ হইতে হবে। অসৎ লোককে খাওয়াবেন না, পাপীকে খাওয়াবেন না, পাপ করছে, আপনার চোখের সামনে হারাম খাচ্ছে, জানছেন যে হারাম খাচ্ছে,
হারাম জীবন যাপন করছে, এক ওয়াক্ত সালাত আদায় করে না, সিগারেট এখনই আপনার বাড়ি দাওয়াত খাবার সিগারেট ধরিয়ে দেবে, মদ খাবে, মদের আসর চলছে, তাদের দাওয়াত খাওয়াবেন আরাম, এদেরকে দাওয়াত খাওয়ানো, এদেরকে দাওয়াত খাওয়ানো আরাম। জি, অসৎ লোকের নয়, সৎ লোককে কমপক্ষে নামাজি লোক, সচ্ছলকে খাওয়ার নাকি আছে, আত্মীয়দের হোক ও অনাত্মীয় হোক। আর অসচ্ছলকে, অভাবীকে যদি খাওয়ান, ইয়াতিম গরিব এতিমকে খাওয়ান তো আরও বেশি নাকি। এতিমের পয়সা থাক, তোমার পয়সা, আমি আমার পয়সা দিয়ে তোমাকে মানুষ করে দিচ্ছি, তোমার পয়সা তোমার বাবা রেখে গেছে, ওইটা দিয়ে তুমি পরে কাজ লাগবে তোমার, আরো ভালো। কয় নম্বর হক বললাম? খাবার দেওয়ার কথা বলছিলাম, হ্যাঁ 6 নম্বরে পৌঁছে গেছি। আল্লাহ রাব্বুল সূরাতুল বালাদ, এটি আম্মা পারার আয়াত। তাতে আল্লাহ বলছেন আউ ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা। যারা আসহাবুল মাইমানা, হ্যাঁ ডান হাতে আমলনামা পাবে এবং জান্নাতি হবে, তাদের কথা বর্ণনা করছেন। আউ ইতআমুন, তারা কি করে? তারা ভালো কাজগুলি করে। ভালো কাজগুলির একটি হচ্ছে ইতআমুন ফি ইয়াউমিন যি মাস, অভাবের দিনে খাওয়াই, আর্থিক সংকটের সময়, দুর্ভিক্ষের সময় খাবার দেয়। কাকে? ইয়াতীমান যা মাকরাবা, আত্মীয় এতিমকে। তাহলে বোঝা গেল যে এতিম দুই রকম, আত্মীয় আর অনাত্মীয়। আত্মীয় এতিম হলে আরও বেশি জরুরি। আপনার আত্মীয় এতিম, আমার আত্মীয় না, আমারও দায়িত্ব, আপনার দায়িত্ব, কিন্তু আপনার দায়িত্ব বেশি। আগে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন যে দাওনি কেন, খাওয়ানি কেন, প্রতিপালন করেনি কেন, দেখাশোনা কেন করেনি। জি, কেউ না থাকলেও তখন হ্যাঁ অন্যরা, দূরের লোকেরা। জি, 7 নম্বর হক হচ্ছে যে এতিমকে আশ্রয় দিতে। আশ্রয়হীন যদি হয়, এতিম থাকার জায়গা নেই, শীত বস্ত্র নেই, আশ্রয় দেওয়া মানে শুধু বাড়িঘর নয়, বাড়িঘর ছাড়াও ধরেন শীতের কাপড় নেই, অথবা এই শীতের সময় যেসব জিনিসের প্রয়োজন সেগুলি নেই, আশ্রয় দিতে হবে। আশ্রয় দেওয়ার একটি দিক হচ্ছে আদর স্নেহ, আদর স্নেহ দিতে হবে। হয়তো খুব সুখী পরিবারের ছেলে এতিম হয়েছে, সুখী পরিবারের মেয়ে এতিম হয়েছে, কিন্তু আদর স্নেহ করার কেউ নেই। বাবা তাহলে কত আদর করত, অন্যদেরকে দেখছে, ছেলে মেয়ে কচি কাঁচা তার সমবয়সী, তাদেরকে দেখছে যে দৌড় দিকে বাবার কোলে গিয়ে লাফিয়ে উঠছে, আর কত আদর আর চুমু খাচ্ছে, আদর ভালোবাসছে। আমার আব্বা নেই, না হলে আমাকে এইভাবে আদর করতো। সুবহানাল্লাহ, কত তার আক্ষেপ হচ্ছে, কষ্ট হচ্ছে, এই অনুভূতি যেন তাদের না হয়। সুতরাং তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে ব্যাপক অর্থে যে আদর স্নেহ করা, আর আশ্রয় জায়গা না থাকলে আশ্রয় দেওয়া, শীত বস্ত্র না থাকলে শীত বস্ত্র দেওয়া, ইত্যাদি ইত্যাদি, এগুলি করবে। এটি 7 নম্বর হক। আল্লাহ রাব্বুল সূরা দোহায় বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন না? ছিলেন না? আমি ভালো করে স্টাডি করে দেখেছি, গবেষণা করে, যে যতই বালা মুসিবত আমার আপনার ওপর হোক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আপনি সূক্ষ্মভাবে পড়েন তো দেখবেন যে এর চেয়ে বড় বড় বালা মুসিবত বা ওই বালা মুসিবত নবীর জীবনে ছিল। আপনি এতিম, নবী এতিম। আপনি এতিম যখন 5 বছর বয়স ছিল তখন আপনার বাবা মারা গেছে, নবীর হ্যাঁ বাবা মায়ের পেটে তখনই, মাতৃগর্ভে তখনই মারা গেছে। সুবহানাল্লাহ, চিন্তা করুন তো দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি আর তারপর তোমাকে কি আল্লাহ আশ্রয় দেননি? যে তোমাকে কেমন করে লালন পালন করতে হবে। প্রথম দাদা চলে গেল, চাচা, হ্যাঁ মা চলে গেল, দাদা চলে গেল, তখন চাচা, আর চাচা তারপরে নবুয়তের যুগে এসেও সেই চাচা কুফরির ওপর থাকলো, তারপরও সেই হিতাকাঙ্ক্ষী থাকলো আর সার্বিক সহযোগিতা করলো। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই ফাআওয়া বলেছেন, আশ্রয় আল্লাহ দিয়েছেন, এটা ভালো কাজ, সেই জন্য আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করেছেন ভালো কাজকে, সেই কাজগুলি আমাদের করতে হবে এতিমের ক্ষেত্রে। 8 নম্বর হক হচ্ছে যে এতিমের ধন সম্পদ যে আপনার কাছে, আমার কাছে, কারো কাছে আমানত রয়েছে, সেটা তার সাবালক হওয়া এবং তার বিবেক সম্পন্ন হওয়া, তার সাথে সাবালক হওয়ার সাথে সাথে, অনেক ছেলে সাবালক হয়ে যায়, কিন্তু সাবালক হওয়ার পরে ধন সম্পদ কেমন করে সামলাইতে হবে আর গুছিয়ে রাখতে হবে বুঝে না। সেটা আপনাকে দেখতে হবে যে এই ছেলে যে 18 বছর 20 বছর বয়স হয়েছে, একে টাকা পয়সা তার বাবার যে আমানত আছে একে যদি দিয়ে দিই যে তুমি এখন সংসার চালাও, তোমার বিয়ে শাদী দিয়ে চালাবে না, এই সব ফুটিয়ে ফাটিয়ে খেয়ে ফেলে শেষ করে, তারই দেওয়া যাবে না। ওয়ালা তুতুসুফা আমওয়ালাকুম, আল্লাহ বলছেন এই নির্বোধ বোকাগুলিকে ধন সম্পদ তাদের হাতে তুলে দেবে না, এমনকি নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রেও। জি, ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে যাচ্ছে, দিয়ে দিলে 500 টাকা নোট দিয়ে দিলেন,
হ্যাঁ, না খবর দেন না। এমনকি 10 বছর 12 বছর 14 বছর বাচ্চা, কিন্তু আপনি জানেন যে আজকে যদি 500 টাকার নোট দিই, যে 1 সপ্তাহ চালাবি, আজকে খেয়ে ফেলে দেবে। দেওয়া জায়েজ নয়, দেওয়া জায়েজ নয়, এদের হাতে তুলে অল্প অল্প করে দেবেন। এই জন্য যারা বেশি টাকা পয়সা দেয় ছেলে মেয়েদেরকে শিক্ষা জীবনে, তাদের ছেলেমেয়েরা মানুষ হয় না। এটা লিখে নেন ভালো করে। আমার যথেষ্ট দেখা আছে আর যথেষ্ট অভিজ্ঞতা আছে এই ক্ষেত্রে। যতটা প্রয়োজন ততটা দেন, দেখবেন যে ছেলে মেয়ে মানুষ হবে। জি, আপনার পয়সা আছে, পয়সার জন্য মেলা কাজ আছে, মেলা আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ আছে, দুনিয়া আখিরাতের অনেক কল্যাণের রাস্তা আছে, সেগুলি করুন। জি, তো বলছিলাম যে সাবালক হোক, আর তারপরে বিবেক সম্পন্ন হোক, আর তারপরে ধন সম্পদ সংরক্ষণ করার মতো তার মধ্যে যোগ্যতা এসেছে। যখন সেটা আপনি অনুভব করবেন, তখন ধন সম্পদ তার হাতে আমানত তুলে দেয়। এটা নয় 25 বছর হয়ে গেছে ছেলে, হ্যাঁ, আর তারপরে অথবা মেয়ের বিয়ে হয়ে গেছে, স্বামীর ঘরে চলে গেছে, আর তারপরে সে সুখে আছে সংসারে, বলছে আমার আব্বার টাকা পয়সাগুলো বুঝিয়ে দেন। বলছে না 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 না, পরে দেবো পরে দেবো, আর আপনি ভোগ করতে আছেন, আপনি কাজে লাগাইতে আছেন, খাটাইতে আছেন, না হারাম, দিয়ে দেন। সাবালক হয়েছে, আর এখন সে সংরক্ষণ করতে পারবে, তাকে দিয়ে দেন। সূরা কাহফের আয়াত নম্বর 82-তে মর্মে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘটনা বর্ণনা করেছেন, খেজর আলাইহিস সালামের ঘটনা, সেই ঘটনা এর দলিল ওয়াম্মাল জিদার ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা। শহরে 2জন গোলাম ছিলেন, আর সে দেয়ালের নিচে কি ছিল? হ্যাঁ হ্যাঁ, ধন সম্পদ টাকা পয়সা পোতা ছিল, তখনকার যুগে পোতা থাকতো, হ্যাঁ, স্বর্ণ চাঁদির টাকা, দিরহাম দিনার। ওয়াকানা তাহতাহু কানুজুল লাহুমা, তাদের ধন সম্পদ সঞ্চিত করে মাটির তলায় পোতা ছিল। ওয়াকানা আবুহুমা সালিহা, বাবা বড় নেক মানুষ ছিলেন। আল্লাহ চাইলেন যে এই দেয়ালটা যদি এখনই পড়ে যায়, আর এই বাচ্চা দুটো নাবালকে আছে, তো গ্রামবাসী তো লুটপাট করে খেয়ে নেবে, এগুলো উঠিয়ে নিয়ে চলে যাবে। সেই জন্য আল্লাহ হ্যাঁ কী করলেন, খাজেরকে পাঠিয়ে দিয়েছেন যে যাও, যাওয়ার পরে ওই দেয়ালটা সোজা করে এসো। অথচ তার আগে তাদের কাছে বলছে আমাদের খুব খিদে লেগেছে, আপনারা একটু গ্রামবাসী খেতে দেন। বলছে না 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 না, আমরা পারবো না। হ্যাঁ, এরকম দুর্ব্যবহারও করেছে, তারপরে করে দিন। মুসা আলাইহিস সালাম বরদাস্ত করতে পারলেন না, এটা কেমন হল? উপকার করলেন, এদের কেন উপকার, নিমক হারামদের কেন উপকার করবে? হ্যাঁ, কিন্তু খেজর আলাইহিস সালামকে আল্লাহ বিশেষ বিষয়গুলি আল্লাহ জানিয়ে দিয়েছেন। কিছু বিশেষ বিশেষ কেউ বিষয় যদি জানে, কিন্তু সার্বিক বিষয় অন্য কেউ জানে, তো কে বড়? এটা এই জন্যই বলছি যে আমাদের দেশের সুফি বিদাতিরা খেজেরকে এত বড় মনে করে যে মনে হচ্ছে যে খেজের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে পাত্তা পাবে না। মূসা আলাইহিস সালাম নিঃসন্দেহে খেজের চাইতে শ্রেষ্ঠ, যদি খেজের নবী হন তবু। বোঝা গেছে? ঠিক এর উদাহরণ ওই রকম একজন বড় আলেম যে দুনিয়াও মোটামুটি বোঝে আর দিনের যথেষ্ট জ্ঞান আছে, আর একজন একবারে এমডি আর একবারে কনসালটেন্ট, একবারে বিশাল ডাক্তার, সে স্বাস্থ্য বুঝে, কিন্তু ইসলামের ইমানের পিলারের এক্সপ্লেন করতে পারবে না। ইমানের যে 6টি খুঁটি তাই ঠিক করে বলতে পারবে। তো বলবেন যে এত বুঝে এই ডাক্তার, ইন্টারন্যাশনাল চিকিৎসক, হ্যাঁ, সেই জন্য তাকে আপনি শ্রেষ্ঠ বলবেন না? তার সাবজেক্টে সীমিত, মেডিকেল সায়েন্সের সে শ্রেষ্ঠত্ব লাভ করেছে, কিন্তু বাকি হ্যাঁ আখেরাত, স্থায়ী জগৎ, আখেরাতের কিছুই বুঝে না। ঠিক ওই রকম বিষয়টি। তো 9 নম্বর হক হচ্ছে যে ইয়েতিমের সাথে কি করবেন? সুবিচার করবেন, ন্যায়সঙ্গত আচরণ করবে, ইনসাফ করবেন। আল্লাহ সূরা নিসা আয়াত 127 বলছে ওয়ান তাকুমু লিল ইয়াতামা বিল কিসত, ইয়েতিমের সাথে ন্যায়সঙ্গত আচরণ করবে, অন্যায় করবে না। ন্যায় কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ন্যায়সঙ্গত, ন্যায্য অধিকার। ন্যায়সঙ্গত মানে ন্যায্য অধিকার দিয়ে দেয়, যেটা ফরজ। তাহলে ইনসাফ করা ফরজ, আর ইনসাফ আর সুবিচারের বিপরীত হচ্ছে জুলুম। জুলুম হচ্ছে হারাম। তাহলে কাউকে ন্যায্য অধিকার দিয়ে দিলেন, ধরেন ইয়েতিমের 5 বিঘা জমি আছে, বুঝিয়ে দিলেন যে এই তোমার বাবার এই যে 5 বিঘা জমি, তুমি তো জানতে না যে এইগুলো এই যে দাগগুলো আছে এগুলো তোমার বাবার জমি, দিয়ে দিলেন বড় হওয়ার পরে। আপনি ইনসাফ করলেন, সুবিচার করলেন, তাই না? 10 নম্বর যে হক, সেটা ইনসাফের ওপর অতিরিক্ত আরো বড় গুরুত্বপূর্ণ হক, সেটি হচ্ছে এহসান। আমি আগে বলেছিলাম যে 10টি হকের 10 নম্বর যে হকটি বলবো সবগুলি হককে সামিল, সবগুলি হককে সামিল। কারণ যতগুলি অধিকার বর্ণনা করলাম সবগুলি হচ্ছে এতিমের সাথে সদাচরণ করা, ভালো আচরণ করা, জি, তার ভালাই করা, কল্যাণ করা, সার্বিক কল্যাণ করা তার।
তার যে জীবন সুনিশ্চিত করলেন 1 নম্বর, সেটা হচ্ছে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ তার সাথে এহসান, যে তাকে বাঁচিয়ে রেখেছেন, সে বেঁচে থাক, বড় হোক, আমার ছেলে মেয়েদের মতো সে বড় হোক। জি। তো এখন তাহলে 10 নম্বরে চলে আসলাম, এহসান। ওলামারা বলেছেন ওয়াল এহসান ও ফওকাল আদল, এহসান সুবিচারের ঊর্ধ্বে। আর সুবিচার হচ্ছে যে ফরজটা যদি আদায় করে দেন, ওয়াজিবটা আদায় করে দেন, আপনার কর্তব্য আদায় করে দিয়েছেন, সুবিচার হয়ে গেছে। আপনার ভাই বোন জমি জায়গা পাবে, ধরেন বোন পাবে 5 বিঘে, আপনি 10 বিঘে পেয়েছেন, সে পাবে 5 বিঘে, 5 বিঘে দিয়েছেন, ইনসাফ হয়েছে না হয় নাই? কিন্তু সেটা যদি আপনি না, যেই জায়গাগুলো একটু বেশি ভালো, আমি কেন ভালোগুলো নেব, ওরা একটু ভালো নেই, আমাকে তো আল্লাহ অনেক দিয়েছে, আমি তো সচ্ছল আছি, ওরা গরিব, একটু আর বেশি করে দিয়ে দিলাম ওদের, অথবা আমি ও ভালো জায়গাগুলো ওদেরকে দিয়ে দিলাম। এটা হচ্ছে কি এহসান, যেটা আমার উপর ওয়াজিব ছিল না, ফরজ ছিল না, আমিও সেখানে নিতে পারতাম। জি। তো বলছেন ওলামায়ে যে আন্নাল আদলা ইউতিয়া মা আলাইহি, যে আপনার কর্তব্য দায়িত্ব সেটা যদি কাউকে দিয়ে দেন তাহলে সুবিচার হয়ে গেল। ওয়ায়াখুযু মালহ, যেটা আপনার অধিকার সেটা নিন, আপনার অধিকার আপনি নেন, তার অধিকার তাকে দিলেন, এটাই হয়ে গেল সুবিচার, ইনসাফ করা। আম্মাল ইহসান, সদাচরণ হচ্ছে ফাইন ইউতি আকসার মিম্মা আলাইহি, যা আপনার কর্তব্য তার চাইতে বেশি আপনি দিলেন। ওয়ায়াখুযু আকাল্লা মালহ, যেটা আপনার ন্যায্য অধিকার তার চাইতে কম নিলেন আপনি, তার চাইতে কম নিলেন আপনি। বলছেন ফাতাহারিল আদলে ওয়াজিবুন, ইনসাফ করা ফরজ, ও তাহারিল এহসানের সওয়াবুন ওয়া তাতাওয়ু, আর এহসান করা সদাচরণ করা ওয়াজিবের পরে যে অতিরিক্ত স্তর, সেটা হচ্ছে অতিরিক্ত মুস্তাহাব। মুস্তাহাব ভালো কাজ করলে ভালো। টাকা পয়সা আছে আমানত আমার কাছে এতিমের, সেই টাকাটাকে প্রতি মাসে আমি আমার ব্যবসার সাথে লাগিয়ে খাটিয়ে বাড়িয়ে তার 1 লাখ ছিল, আমি 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা করে দিলাম, এটা আমার ফরজ না, এটা এহসান, এটা হচ্ছে এহসান। কিন্তু তার একটা পয়সা কমালেন না, 1 লাখ টাকা 1 লাখ টাকা একেবারে, আর আমার সংসারেও লাগায়নি, কাজেও লাগায়নি, যেইভাবে আমাকে আমানত দেওয়া ছিল বেঁধে রেখে দিচ্ছি, এই যে আমানত যেভাবে দেওয়া ছিল ওইভাবে দিয়ে দিলাম তোমাকে। এটা হচ্ছে ইনসাফ, ইনসাফ করা ফরজ। তো এই ছিল আলোচনার একটা পয়েন্ট শুধু বাকি থেকে গেছে, সেটা হচ্ছে বিধবার হক। তো বিধবার হক, বিধবা সমাজের এতিম যেমন দুর্বল অসহায়, তেমন বিধবাও হচ্ছে অসহায়। সুতরাং এই ভালো আচরণগুলি হইতে হবে, অসহায়ের সাথে দুর্বলের সাথে ভালো আচরণগুলি হইতে হবে, এটি একটি সাধারণ কথা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিম একটি হাদিস, সহিহ বুখারী 5548, সহিহ মুসলিম 5295 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি, আরমেলা বলা হয় বিধবাকে, যেই ব্যক্তি বিধবার জন্য মেহনত পরিশ্রম করে রোজগার করবে। আপনি রুজি রোজগার করছেন কিসের জন্য? আপনার সংসার চালাবেন, তার সাথে একটা গ্রামে বিধবা আছে, তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন আপনি। ওয়াল মিসকিন, কোনো একজন অসহায় দরিদ্র আছে, যে কাজকর্ম করতে কর্মহীন হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, অচল হয়ে গেছে, প্রতিবন্ধী, তার জন্য যদি আপনি কি করেন, আপনি মেহনত পরিশ্রম করে রোজগার করে তার সংসার চালান, কাল মুজাহিদ ফিসর, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে লড়াই করা মুজাহিদের মতো তার ফজিলত রয়েছে। তাহলে একটা বিধবার দেখাশোনা করা মানে আপনি জিহাদের সওয়াব পাচ্ছেন। আপনি যেই জিহাদ থেকে ফিরে আসলেও জান্নাত, যদি তারপরে কোনো কাবিরা গুনাহ করে আল্লাহর সামনে হাজির হয়, আর শহীদ হলেও জান্নাত, যদি কারো হক নষ্ট না করে থাকে। তারপরে শুধু তাই বলেননি, আরো বলছেন কাল কায়েম লা ইফতারু, আর এমন ফজিলত রয়েছে বিধবার দেখাশোনাকারীর জন্য, এমন তাহাজ্জুদ গুজার, যেই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ে, লা ইফতারু, ক্লান্ত হয় না, ছাড়ে না, সারা রাত তাহাজ্জুদ পড়ে। ওয়াকাসাইম, এমন রোজাদারের ফজিলত, যেই ব্যক্তি লা ইফতারু, কোনো দিনে পানাহার করে না, গোটা বছর রোজা রাখে, গোটা বছর সারা রাত তাহাজ্জুদ পড়া লোক, এমন লোক পাওয়াই মুশকিল, তাই না? যে গোটা বছর রোজা রাখছে, ওই শুধু 5 দিন রোজা রাখা যায় নিষেধে, 5 দিন বাদ দিতে হবে, গোটা বছর রোজা রাখছে, আর গোটা বছর কি করছে, সারা রাত তাহাজ্জুদ পড়ছে। এইরকম লোক যত সওয়াব পাবে, তত সওয়াবের অধিকারী হবে, তত নেকি হাসিল করবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি বিধবার দেখাশোনা করবে, ভরণ পোষণের দায়িত্ব নেবে।
সর্বশেষ একটি হাদিস দিয়ে শেষ করছি। মুসনাদ আহমদ ইবনে মাজায় রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। ইবনে মাজাহ 3668 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিম আর মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে বড়ই শক্ত শাসানি দিয়েছেন, শক্তভাবে সতর্ক সাবধান করেছেন। আল্লাহর কাছে অভিযোগ করেছেন রাসূলুল্লাহ, ইন আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কা দাইফাইন, হে আল্লাহ, আমি দুই শ্রেণীর দুর্বল মানুষের হকের বিষয়টিকে তোমার সামনে আমি পেশ করছি বড়ই সংকুচিত করে, যাতে করে তারা এই হক নষ্ট করবে তাদের জীবনকে, তাদের ভবিষ্যৎকে সংকুচিত করে দেওয়া হয়, সংকীর্ণ করে দেওয়া হয়। ওহাররিজুর ব্যাখ্যা করেছেন ভাষ্যকারগণ, আই উলহিকুল হারাজা ওয়াল ইসমা বিমান দাইয়া হাক্কাহুমা, যারা এই দুই শ্রেণীর দুর্বল মানুষের হক নষ্ট করবে তারা যেন গুনাহগার হয়ে, পাপী হয়ে আসামের কাঠগড়ায় তোমার দরবারে হাজির হয়। তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইয়াতিম ওয়াল মারআতু, ইয়েতিম এবং নারী জাতি। আর বিশেষ করে নারীর মধ্যে সবচেয়ে দুর্বল নারী হচ্ছে বিধবা, যার দেখাশোনার কেউ নেই। বিধবা বয়স হয়েছে, বাবা নেই, ভাইরা দেখে না, অথবা তালাকপ্রাপ্ত এর অন্তর্ভুক্ত হবে। অনেক সময় তালাকপ্রাপ্ত বিধবার মতো অবস্থা হয়ে গেছে, বিয়ে শাদী হচ্ছে না আমাদের সমাজে, বয়স হয়েছে আর দেখাশোনার কেউ নেই। সুতরাং এইরকম যারা দুর্বল অসহায় মুসলিম সমাজের বা মানব সমাজের, তাদের পাশে আমাদের দাঁড়াইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। এতিমের হকের, আল্লাহ রব্বুল হক আদায় করা তৌফিক দান করেন। নারীদের হক আদায় করা তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল বিধবার হক আদায় করা তৌফিক দান করেন। এবং আল্লাহ রব্বুল আলামিন এগুলিকে আমাদের জান্নাতের সম্বল হিসাবে গ্রহণ করার বেশি বেশি তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।